রাজ্যের মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে গত এক মাস ধরে চলছে রোগী ভোগান্তি। মৃত্যুর ঘটনাও ঘটেছে বিনা চিকিৎসায়। মঙ্গলবারও কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা, ফলে রোগীর ভোগান্তির একই ছবি ফুটে উঠল আমাদের ক্যামেরায়। শামসুর জামান শিলিগুড়ি বাসিন্দা। 3.5 মাসের শিশুকন্যাকে নিয়ে গত 3 মাস ধরে এসএসকেএমে রয়েছেন তিনি। তার ছোট্ট মেয়েটির পিঠে টিউমার হওয়ার কারণে অস্ত্রোপচার করা দরকার, কিন্তু হচ্ছে না, কারণ জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন। मतलब कि 3 महीना हो गया, नहीं सीनियर डॉक्टर मिल रहा है, नहीं जूनियर डॉक्टर मिल रहा है। सर्जरी कब होगा कुछ पता नहीं चल रहा है। महीना भर्ती हुआ है, 3 महीना हो गया भर्ती होके। और लास्ट 1 महीना लास्ट महीना 1 महीना से ये स्ट्राइक चल रहा है। 3 महीना से यहाँ भर्ती है मेरा बच्चा। तो स्ट्राइक के कारण जूनियर डॉक्टर भी नहीं मिला है। जूनियर डॉक्टर भी नहीं मिल रहा है, नहीं सीनियर मिल रहा है, कोई नहीं मिल रहा है। শিলিগুড়ির আরেক বাসিন্দা মোহাম্মদ ইরফান তো আরও সমস্যায়, কারণ তার 2 মাসের শিশুকন্যা হাসপাতালে ভর্তি থাকলেও তাকে ছুটি দেওয়া হচ্ছে, কারণ জুনিয়র ডাক্তাররা নেই। হাটে ফুটো নিয়ে 2 মাসের শিশুকে নিয়ে কি করবেন ভেবে উঠতে পারছেন না ইরফান। আমাকে আজকে বলেছে কি মানে ছুটি করে নাও, এখানে ট্রিটমেন্ট হবে না। কেন ওটা রিজনটা আছে, মানে ডক্টর স্ট্রাইক করছে, ডক্টর নেই, আবার আপনার কাজ হবে না। বড়নগরের বাসিন্দা কাবেরী সাহা 3 মাস ধরে প্রতি মঙ্গলবার আসছেন এসএসকেএমে, কিন্তু প্রত্যেকবার ফিরিয়ে দেওয়া হচ্ছে কারণ জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না। 1 মাস ধরে আমি প্রতি মঙ্গলবার করে আসছি, আমার অপারেশন সব হয়ে গেছে, লিখে দিয়েছে, কিন্তু ভর্তি হতে পারছি না। চিকিৎসা বলছে ডাক্তার জুনিয়র ডাক্তাররা নেই, কে করবে, কে এই করবে বলে প্রফেসররা আমাদের এই ব্যবহার করছে। আজকেও বললাম তাহলে কি পরের সপ্তাহে আসবো, না আমরা কথা দিতে পারছি না। জানি আমরা এই যা জিনিস হয়েছে খুব অন্যায় জিনিস করেছে, কিন্তু তার জন্য কি আমাদের কি করব, পেশেন্টরা কি করবে? সমস্ত রোগীদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা সবাই এক কাট্টা হয়ে বলুন যেন চিকিৎসাটা হয়। রোগীদের এই ভোগান্তির কথা অবশ্য স্বীকার করছেন না জুনিয়র ডাক্তাররা। তারা মনে করেন যে চিকিৎসা পরিষেবা একই রকম রয়েছে। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির জেরে অনেকেরই মৃত্যুর ঘটনা ঘটেছে, পাশাপাশি রোগী হয়রানির শিকার চলছে, কারণ অনেকেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে কোনো রকম ভর্তি না করে, তার কারণ ডাক্তারের অভাব। এর যদি সমাধান দ্রুত না বের হয়, তাহলে কিন্তু রোগীদের এই অস্বস্তিকর যে হয়রানি তা বাড়তেই থাকবে। ক্যামেরায় মনুজেশের সঙ্গে নিমাই পান্ডা, কলকাতা টিভি।